যারা একটি নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করতে চান পিএসএ থেকে কিভাবে করবেন এবং এই পোর্টালটি আপনি ইউজ কিভাবে করবেন সেটির সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। যদি আপনারা এই সাইটে লগ ইন করতে চান, আমার ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু এটি ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ এই সাইটে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে নেব কিভাবে আপনি একটি নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে নিউ প্যান 49A-তে আপনার মাউসটি রাখবেন এবং প্যান অ্যাপ্লিকেশনে এসে প্রথমেই 49A অ্যাপ্লিকেশন প্যান এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে যে পপ আপটি এসছে এটি আপনি ওকে করে দেবেন। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন। এখানে আমি ইন্ডিভিজুয়াল রাখলাম, আপনারাও কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালই রাখবেন। এরপর আপনাকে এখানে নো অপশানে ক্লিক করতে হবে, ইয়েস অর নো। তো আপনি এখানে নো রাখবেন। এরপর আপনাকে যেটি করতে হবে বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান। যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে ফিজিক্যাল প্যান কার্ড নিতে চান তাহলে এই অপশানটিতে রাখবেন, নইলে আপনি এখানে ই প্যান কার্ড করে রাখবেন। সাবমিট অপশানে আপনাকে এবার ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে এমনই একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনার এই পপ আপটি ওকে করে দেবেন। এরপর আপনাকে সিলেক্ট নেম টাইটেল, অর্থাৎ যে 18 বছর নিচেই থাকলে তাহলে কুমারী দেবেন। এরপর ছেলে হলে ছেলের ক্ষেত্রে শ্রী এবং মেয়ের ক্ষেত্রে শ্রীমতী দিয়ে এখানে লাস্ট নেম বসাবেন টাইটেল। এরপর ফার্স্ট নেম এখানে বসাবেন এবং যদি কোনো মিডল নেম থাকে সেটি এখানে বসিয়ে দেবেন। এখানে যদি আদার্স কোনো নাম থাকে তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথায় নো রেখে দেবেন। এরপর আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার যেটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ডেট অফ বার্থটি আধার কার্ড অনুযায়ী সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে আপনাকে রেসিডেন্ট সিলেক্ট করতে হবে, অ্যাড্রেস প্রুফ। এখানে আপনি রেসিডেন্ট রেখে দেবেন, এটি অফিস হলে অফিস অ্যাড্রেস, নইলে রেসিডেন্ট। এরপর আপনাকে এখান থেকে আপনার স্টেট যেটি আছে সেই স্টেটটি আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। অফিস অ্যাড্রেসের জায়গায় কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপর আপনার এই জায়গাগুলো কিন্তু ছেড়ে দিতে হবে। এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে আপনার যেটি করতে হবে, আপনি নিচে আসবেন, দেখবেন এখানে আধার নাম্বার যেটি আছে সেই আধার নাম্বারটি আপনি এখানে বসাবেন। এটি কিন্তু আপনার দুবার বসাতে হবে। এরপর এনরোলমেন্ট আইডি এটা দেওয়ার প্রয়োজন নেই। এরপর আপনার আধার কার্ড অনুযায়ী যে নামটি আছে সেই নামটি আপনি নিচের ঘরে বসিয়ে দেবেন সঠিকভাবে। বসিয়ে দেওয়ার পরে আপনাকে আর একবার ভালো করে দেখে নিতে হবে। এরপর নেক্সট স্টেপে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এমন একটি নতুন পেজ ওপেন হবে। এখান থেকে আপনার ডকুমেন্টস যেটি আপনি দেবেন সেটি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে আমি আধার কার্ড দেব, সেই জন্য 3 জায়গা কিন্তু আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডকুমেন্টসগুলো সিলেক্ট করার পরে মেক আ পেমেন্টে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটি পপ আপ আসবে। আপনি এই রেফারেন্স নাম্বারটি কপি করে রাখতে পারেন, পরে কিন্তু একটি কাজে আসতে পারে। এরপর এই পপ আপটি এখান থেকে আপনি ওকে করে দেবেন এবং স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেখবেন এখানে আপনার টেলিফোন অথবা মোবাইল নাম্বার এখানে আপনার যেটি আছে সেটি বসিয়ে দেবেন। এরপর ইমেল আইডি অবশ্যই এখান থেকে বসাবেন। ইমেল আইডিটি আপনার বসিয়ে দেওয়ার পরে নিচে আসবেন, এখানে আপনার বাবা অথবা মায়ের নাম কিন্তু বসাতে হবে। আমার ক্ষেত্রে কিন্তু আমি এখানে আমার বাবার নাম কিন্তু বসিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যেটি হবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রথমে লাস্ট নেম এবং এরপরে ফার্স্ট নেম এইভাবে বসিয়ে দেবেন এবং এই জায়গাটি কিন্তু নো রেখে দেবেন অবশ্যই। এবং প্রথমে লাস্ট নেম, এরপর ফার্স্ট নেম, আর যদি মিডল নেম থাকে সেটি কিন্তু এই জায়গাটি বসিয়ে দেবেন। আর এর নিচে যারা মায়ের ক্ষেত্রে যে দেবেন সেটা মায়ের নাম বসিয়ে দেবেন। এখানে আপনি সিলেক্ট করে নেবেন আপনি বাবার নাম দিচ্ছেন কিংবা মায়ের নাম, সেটি এখান থেকে আপনার সিলেক্ট করে নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখানে আপনাদের অ্যাড্রেস কিন্তু ফিল আপ করতে হবে। পর একটু নিচে আসবেন এবং এখানে শিওর অফ ইনকাম, এখানে ইনকাম ফর আদার সোর্স আমি রাখছি। আপনাদের ক্ষেত্রে যেটি হবে আপনারা নো ইনকামও রাখতে পারেন।
এরপর আপনাকে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার এই পপ আপটি যেটি শো করছে এটি ওকে করে দেবেন এবং স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন এবং নিচে কিন্তু দেখতে পাবেন এখানে সিলেক্ট ক্যাটাগরিতে হিমসেলফ রেখে দেবেন এবং নিচে ক্লিক করলেই কিন্তু আপনার নামটি এখানে শো করবে এবং যে জায়গা থেকে আপনি এই প্যান কার্ডটি অ্যাপ্লাই করছেন সেই জায়গার নামটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, নেক্সট স্টেপে ক্লিক করবেন। এই যে পপ আপটি ওকে করে দেওয়ার পরে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করতে হবে এবং ফাইনালি সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ফর্ম কিন্তু জেনারেট হয়ে যাবে। এই ফর্মটি আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন এবং পিডিএফ ফাইলটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখানে ফটো অ্যাটাচ করে সিগনেচার দিয়ে কিন্তু আপনার ডকুমেন্টসটি আপলোড করতে হবে। তো ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন তার সম্পূর্ণ ভিডিও আমার পরের ভিডিওতে আসবে আমার চ্যানেলে, তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।